সকালে নরম রোদে উঠোন ভরা ছিল একদম আলাদা আনন্দ। আজ মা আর আমি একসাথে রান্না করব দেশি মোরগের ঝোল। আমি মোরগটাকে ভালো করে কেটে নিলাম, মোরগের ছাল বাকলাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। লেগ পিস দুটো দেখুন কত সুন্দর, এই লেগ পিস দুটোই আগে কাটবো। তারপরে মাকে বললাম আমি কিন্তু আজকে লেগ পিস খাবো, তাই একটা গোটা লেগ পিস কিন্তু আমি রেখে দিয়েছি। মা বললো ঠিক আছে। আমিও তারপরে সুন্দর করে মাংসগুলোকে কেটে নিলাম। মাংসগুলো কাটা হতে না হতে মা আমাকে বললো মাংসগুলো ম্যারিনেট করে দে। তাহলে আমিও ম্যারিনেট করা চালু করে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, সরষের তেল, লবণ, হলুদ ভালো করে মেখে নেবো। যতক্ষণ না সব মশলা মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে, ম্যারিনেট করা হলে 20 মিনিটের মতো রেখে দিয়ে দেবো। আমার এদিকে ম্যারিনেট করা শেষের দিকে। তারপরে মা এদিকে দেখুন মশলা বাটতে চালু করে দিয়েছে। শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন ভালো করে বেটে নিল। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিল, তেজপাতা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিল। ভালো করে কষা হলে কয়েকটা গোটা রসুন দিয়ে মাংসগুলো ঢেলে দিয়ে দিল। মাংসগুলো ভালো করে কষিয়ে নিলে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে আবার সেই বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হলো। ভালো করে কষিয়ে নেওয়া হবে। মাংসগুলো যত সুন্দর করে কষাবেন তত ভালো হবে। মাকে বললাম মা আজকে কি ঝোল খাবা? মা বললো হ্যাঁ। তারপরে মা সেই জল ঢালে দিল। জলটা ফুটতে না ফুটতে মাংস আমাদের রেডি হয়ে গেল। তারপরে সেই খাওয়ার টেস্ট। লেগ পিসটা দেখুন ঝোলের উপর কি সুন্দর ভাসছে। লোভ আর সামাল দিচ্ছে না বন্ধুরা। লাইক, সাবস্ক্রাইব।